নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। এখানে আমি 5 পিস 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলো দিয়ে ঝোল করব। আর এখানে আছে আদা বাটা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, হলুদ। আর জন্য কালো জিরে, তেজপাতা, সর্ষের তেল নিয়েছি রান্নার জন্য। লম্বা করে বেগুন আর লম্বা করে আলু আমি কেটে নিয়েছি। আমি কিভাবে বানাই আসুন আমার সাথে আমার রান্নাঘরে দেখুন। আমি লবণ মাখিয়ে নিচ্ছি মাছগুলো, আর একটু হলুদ দিয়ে এটাকে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। ভাজবো না, হালকা করে ভেজে নেব। এখানে মাছটা ভাজার জন্য তেল দিচ্ছি। অল্প তেলে অল্পভাবে হালকাভাবে আমি ভেজে নেব। আমি কড়াইয়ে একটু লবণ দিচ্ছি। মাছটা ভালোভাবে ভাজা হবে, ছিটকাবে না, তলা লেগে যাবে না, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তেলে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছটা আমি খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নিচ্ছি। দেখুন কত তেল বার হয়েছে এই মাছে, ইলিশ মাছে কতটা তেল বার হয়েছে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ যদি বেশি ভাজা হয় তার টেস্ট থাকে না, যার জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়েছে, আমি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা, ওতেই আমি আরেকটু তেল দিচ্ছি, বেগুনটা ভেজে নেব। মাছের অনেক তেল বার হয়েছে, আমি বেগুনটা ভেজে দিচ্ছি, হালকা করেই ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে দিচ্ছি আমি। বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নিচ্ছি। এতে কড়াই আমি তেল দিলাম। এরপর এই আলুগুলো লম্বা করে কেটে রেখেছি, আলুগুলো আমি একটু জাস্ট ভেজে নেব। একটু হলুদ দিচ্ছি আর অল্প একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার আলুটা তুলে নিচ্ছি। হালকা লাল হয়েছে, হালকা ব্রাউন, আমি তুলে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য তেলটা দিচ্ছি। কালো জিরে, তেজপাতা আছে, আমি এটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতাটা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি আদা বাটাটা দেবো।
আর আদা বাটা দেওয়ার আগে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, কেন কি আদা তো ছিটকাবে, যার জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা বাটাটা দিচ্ছি। এরপরে আমি ধনে গুঁড়ো দিলাম, এখানে জিরে গুঁড়ো আছে 1 চামচ দিয়ে দিলাম, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চিনি আছে দিলাম, আছে 1 চামচ দিয়ে দিলাম, দিচ্ছি, মশলাটা নাহলে পুড়ে যাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। আলুটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা আলুটা সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বেগুনগুলো, ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মাছটা ভেজে রেখেছি, মাছটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুটে ওঠার পর আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা ঝোলটা কত দূর হলো। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখি, মাছ আর বেগুনটা দেওয়ার পর 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। বেগুন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝোল আমার কমপ্লিট। দেখুন বন্ধুরা, ইলিশ বেগুন আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, খুব সুন্দর লাগবে খেতে। ইলিশ মাছ তো এমনিতেই সুস্বাদু, যেভাবেই আপনারা করেন না কেন ভালো লাগবে। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা ইলিশ মাছ যেভাবেই করবেন ভালো লাগবে, করবেন। এর আগেও আমি ইলিশ মাছ একটা রেসিপি দিয়েছিলাম, আজকে ঝোল বানালাম, এরপরে আবার অন্যভাবে বানাবো। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবার অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।